দিনটা ছিল 14ই আষাঢ়। এই দিনটা আমার ননদিনী জন্ম নিয়েছিল আমাদের মায়ের মানে আমার শাশুড়ি মার কোলে। তো যাই হোক, আজকে কিন্তু আমার ননদিনীর জন্মদিন। তো সেই দিনকে ভিডিওটা করা হয়েছিল, কিন্তু কোনো কারণে মানে ব্যস্ততার কারণে পোস্ট করা হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা গ্যালারিতে আছে যখন পোস্টটা করেই দিই। তো সারাদিনে কী রান্না করেছিলাম আর বার্থডে উপলক্ষে কী করলাম সেই নিয়েই থাকবে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করছি আজকে আমার দিনটা যে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো সকালবেলাতে সব কিছু তো রান্নাবান্না করা হয়ে গিয়েছিল অনেকটা সকাল সকাল, কিন্তু এটা সকালে রান্না ছিল না। সকালে একটু ঘুগনি করা হয়েছিল, মুড়ির সঙ্গে খাওয়া হয়েছিল। কিন্তু তারপরে দুপুরবেলাতে রান্নাটাও কিন্তু আমিই করেছিলাম, আর আমার শাশুড়ি মা করেছিল পায়েসটা। আর আমার বাবা ননদ যে শাড়িটা পরে আছে সেটা জন্মদিন উপলক্ষে আমার বাবা মানে আমার শ্বশুরমশাই তাকে গিফট করেছিল। আর এই যে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মা আমার ননদিনীকে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছে। জন্মদিনের এই রিচুয়ালসটা কিন্তু আমার খুব ভালো লাগে, কেননা আমার মাও আমাকে দেয় জন্মদিনে আমাকে পায়েস খাইয়ে, তারপরে কিন্তু খাবারগুলো নিই। তো শাক ভাজা করেছিলাম, মাছের ডিমের বড়া করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, পটল চিংড়ি, ডাল, পায়েস, মাছের ঝালদা, মিষ্টি, দইটা লাস্ট পাতে ছিল, কিন্তু তখন আমার ভিডিওটা করা হয়নি। প্রথমে তো মা আমার ননদিনীকে খাইয়ে দিয়েছিল, সেই জন্য ভিডিও করার জন্য আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। তো মা আমাকে বলল যে তোর যদি পায়েস খাওয়ার ইচ্ছা হয় আমাকেই বল, আমিই খাইয়ে দিই। তো সেই জন্য মা আমাকেও একটুখানি পায়েস খাইয়ে দিল। তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ধোয়াধুয়ি করে বাসনপত্র সমস্ত ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলাতে মা একটু পাস্তা নিয়ে এসেছিলো, বললো যে বাচ্চাগুলোকে করে দিতে। ওরা কিন্তু পাস্তা খেতে বেশ ভালোবাসে। পাস্তা থাকলে পরে ওরা আর অন্য কিছু খেতেই চায় না। আবার এদিকে আমার শ্বশুরমশাই একটা বড় কেকও নিয়ে এসেছিলো, সেই জন্য পাস্তাটা আমার ফালতুই করা হয়েছিল। ওরা কেক খেতেই ব্যস্ত, আর ছোট মানুষ ছোট পেট, ছোট একটা কেকের টুকরো খেয়েও কিন্তু ওদের পেটটা অনেকটাই ভরে যায়। তো তারপরে পাস্তাটা আমার তো করা হয়ে গিয়েছিল। দুটো ডিম দিয়েছিলাম পাস্তাতে, আর বরবটি দিয়েছিলাম, পেঁয়াজ দিইনি। বাবুদের তো পাস্তা যতটা হালকাভাবে করা যায় ততটাই ভালো। তারপরে এই যে কেক এনেছিল, কেকের মধ্যে যে বড় বড় দুটো লাভ কেক দেখছেন, আমার দিকে তাকিয়ে আছে ভিডিও করছিল। কেকটা বেশ ভালো ডিজাইন ছিল, কিন্তু আমার ননদিনীর বড় ছেলে হ্যাপি বার্থডে টু টু, তো বড় ছেলেটা এমন ডিজাইন করে দিয়েছে কেকের নাকি চোখ বেরিয়েছে। ওর ভালো লাগছে ওর মায়ের কেকের ডিজাইনটা এরকম করবে, তো ঠিক আছে করুক। তো এখন কেক কাটিং হচ্ছে, আর আমার সোনা বাবা পাশে ছিল। তো এমন করছিল মনে হচ্ছিল ও কেকটা পেলে একদম চটকে যাতা করে দেবে। তারপরে প্রথম কেকের টুকরোটা আমার সোনা বাবাই খেলো। ছোট্ট মানুষ তো সেই জন্য সবার গালে কেউ দেয় প্রিয় হয়ে গেছে। এই মা গালে দিয়ে দিল না, যখন খাইয়ে দিল তারপরে গালে একটু ক্রিম দিয়ে দিয়েছিল। তার জন্য আমি একটুখানি বকছিলাম যে বাবুর গালে কেন ক্রিম দিলে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, তাই না? সবাই মিলে একটু মিলেঝুলে থাকলে না বেশ ভালোই হয়। আমার আর আমার ননদিনীর বন্ডিংটা বেশ অনেকটা বন্ধুর মতোই বটে। আর অন্যান্য যে ননদ বৌদির মধ্যে যে অশান্তি অতটা আমাদের মধ্যে নেই। আমি ইচ্ছা করে করে ওর সঙ্গে ঝামেলা করি, মজা করে করে, কিন্তু আমাদের পরিবার খুশি পরিবার। সেই যাই হোক, কেক খাওয়া হচ্ছিল, কিন্তু আমাকে ননদিনী কেক খাইয়ে দেয়নি। ও আমার বাবুকে খাইয়ে দিয়েছে, কিন্তু ভিডিওতে খাইয়ে দেয়নি। ভিডিও আড়ালে কিন্তু আমি ইচ্ছা করি ওর হাত থেকে কেকটা খেয়েছি। তারপরে এই যে আমার সোনা বাবা কেকের দিকে তাকিয়েছিল, আর আমার ননদিনী হালকা হালকা মুচকি মুচকি হাসছে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে। সব বাচ্চারা যদি একসঙ্গে থাকে তখন কিন্তু আমার সোনা বাবার বেশ আলাদাই একটা আনন্দ হয়। তো এই ছিল আমাদের রাত্রেবেলার একটা ছোট্টখাট্টো সেলিব্রেশন। তো কিছু ছবিও তুলেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে তো রাতে চিকেন এনেছিল, চিকেন রান্না করেছিলাম, কিন্তু ভিডিওটা আর করা হয়নি। আর বাবু যেহেতু ঘুম থেকে বারবার উঠে পড়ছিল, তো আমার ননদই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, ওকে খাইয়ে দিয়েছিল। তো ননদিরা চলে গেছে, ওদেরকে বেশ মিস করছি। তো চলো, গুড নাইট, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।